সকলকে জয় যিশু। আর আমি আশা করি যে প্রত্যেকে সুস্থ রয়েছেন। আর সেই মহান ঈশ্বর তিনি প্রতিটা মুহূর্তে আমাদের সঙ্গে সঙ্গে তিনি রয়েছেন, তাই আমরা প্রত্যেকে সুস্থ রয়েছি। তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আর প্রত্যেকের জীবনে সেই প্রভু যিশুর শান্তি বর্তা। চলুন তাহলে সেই শুরু করা যাক সেই আজকের প্রচার। আর আজকের প্রচারের জন্য যে বিষয় আমার রয়েছে, আর সেই বিষয়টি হলো বিশ্বাসী কেন বিশ্বাস থেকে হারিয়ে যাচ্ছে। আমি আশা করি আমরা প্রত্যেক খ্রিস্টীয় বিশ্বাসী ভাই বোনরা বা মণ্ডলীর যারা আমরা প্রচারকেরা রয়েছি, আমরা প্রত্যেকেই জানি যে আজকে প্রতিটা মণ্ডলী থেকে আজকে অনেক অনেক বিশ্বাসী বিশ্বাস থেকে হারিয়ে যাচ্ছে। এটা আমাদের প্রত্যেকের কাছে একটা প্রশ্ন হওয়া দরকার রয়েছে যে সেই বিশ্বাসীটা কেন আজকে বিশ্বাস থেকে হারিয়ে যাচ্ছে। আমি প্রথমত বলতে চাই, এই বর্তমান সমাজে যদি আমরা বিশেষ করে একটু আমরা লক্ষ্য দিই, আর সেটা হলো যে সেই সোশ্যাল মিডিয়াতে, সেই ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে, আর সেখানে আমরা অনেক প্রচারক আমরা দেখতে পাই, যেখানে অনেক প্রচারক সেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে তারা সুসমাচার প্রচার করছে। তারা বিশ্বাসী বৃদ্ধি করার চেষ্টা করছে। আর আজকে সেই সোশ্যাল মিডিয়াতে অনেক রকম ভণ্ড প্রচারকও দেখতে পাওয়া যায়। ভণ্ড প্রচারক বলতে কি? সেটা হলো যে ঈশ্বরের সঠিক সুসমাচার না দিয়ে ভুল সুসমাচার দিয়ে বিশ্বাসী বৃদ্ধি করার চেষ্টা করে চলেছে। যদি আমরা সেই বাইবেল থেকে দেখি, মথি লিখিত সুসমাচার তার 28 অধ্যায় 19-20 পদে, আর সেইখানে প্রভু যিশু আমাদের বলছেন যে তোমরা সমুদ্র জগতে যাও সুসমাচার প্রচার। আর সেই মতি আমরা প্রত্যেকে সুসমাচার প্রচার করছি, প্রচারকেরা। কিন্তু আমাদেরকে একটু ধ্যান দিতে হবে যে ঈশ্বর আমাদের সুসমাচার প্রচার করতে বলেছে, কিন্তু কোন সুসমাচারের কথা ঈশ্বর বলেছে। যদি আমরা সঠিক সুসমাচার প্রচার করি, তাহলে জানবেন একটা বিশ্বাসী বিশ্বাস থেকে হারিয়ে যাবে না। যদি আমরা ভুল সুসমাচার প্রচার করি, তাহলে বিশ্বাসী অবশ্যই বিশ্বাস থেকে হারিয়ে যাবে। সেই বিশ্বাসী বিশ্বাস থেকে হারিয়ে যাওয়ার প্রথম একটা কারণ বলতে চাই, আর সেটা হলো যে ভুল সুসমাচার প্রচার করার কারণে। ভুল সুসমাচার প্রচার কারণে আজকে অনেক বিশ্বাসী বিশ্বাস থেকে হারিয়ে যাচ্ছে। আজকে যখন কোনো একটা প্রচারক যখন প্রচার করতে যাচ্ছে, ঈশ্বর যে সুসমাচার প্রচার করতে বলেছে সেইটি না প্রচার করে আজকে শুধুমাত্র সেই মানুষটিকে তার মণ্ডলীতে আনার জন্য আর সেইখানে গিয়ে মিরাক্কেলের কথা বলা হয়, যে আপনি কি রোগ থেকে মুক্তি পেতে চান, আপনি কি অসুস্থতায় ভুগছেন, আপনি কি বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন, তাহলে আপনি আজই মণ্ডলীতে আসুন, আপনি প্রার্থনা করুন, আপনি সুস্থ হয়ে যাবেন। অবশ্যই এই কথাটা সত্য, কিন্তু সেই মানুষটিকে
তার বিশ্বাসটাকে, তার আত্মাটাকে জয় করার জন্য এই কথাটি যথার্থ নয়। ঈশ্বর আমাদেরকে এই সুসমাচার প্রচার করতে বলেনি। আর সেই জন্যই দেখবেন যে একটা মানুষ সে মণ্ডলীতে আসছে সেই কথাটি শুনে, আর তাই মণ্ডলীতে এসে সে যখন প্রার্থনা করছে, যে ব্যক্তিটির সঙ্গে সঙ্গে উত্তর পাচ্ছে, আর সেই বিশ্বাসটি অল্প দিনের জন্য টিকে থাকছে। যখনই তিনি অসুস্থতায় থাকছেন, তাড়াতাড়ি সুস্থতা পাচ্ছেন না, আর তখনই বিশ্বাস থেকে আবার হারিয়ে যাচ্ছে। যদি আমরা একটু বাইবেলের দিকে যদি ধ্যান দিই, আর তাহলে আমরা বুঝতে পারব যে তাহলে ঈশ্বর কোন সুসমাচার প্রচার করার কথা তিনি বলেছেন। একটা কথা প্রত্যেককে মনে রাখা দরকার যে বিশ্বাস তখনই শেষ পর্যন্ত থাকে যখন সেই বিশ্বাসটাকে সত্য দিয়ে গড়া যাবে, আর সেই বিশ্বাসটাই লাস্ট পর্যন্ত টিকে থাকবে। চলুন তাহলে আমরা বাইবেল থেকে দেখি যে ঈশ্বর কোন সুসমাচার প্রচার করার কথা তিনি বলেছেন। যদি আমরা লূক লিখিত সুসমাচার তার 24 অধ্যায় যদি আমরা 44 থেকে 47 পদ দেখি, আর সেইখানে বলা রয়েছে কোন সুসমাচার প্রচার করতে হবে। চলুন তাহলে পাঠ করি। সেইখানে বলছে, পরে তিনি তাহাদিগকে কহিলেন, তোমাদের সঙ্গে থাকিতে থাকিতে আমি তোমাদিগকে যাহা বলিয়াছিলাম, আমার সেই বাক্য এই যে মসির ব্যবস্থায় ও ভাববাদীগণের গ্রন্থে এবং গীত সংগীতায় আমার বিষয়ে যাহা যাহা লিখিত আছে সে সকল অবশ্যই পূর্ণ হবে। তখন তিনি তাহাদের বুদ্ধির দ্বার খুলিয়া দিলেন, যেন তাহারা শাস্ত্র বুঝিতে পারেন। আর তিনি তাহাদিগকে কহিলেন, এই রূপ লিখিত আছে যে খ্রিস্ট দুঃখ ভোগ করবেন। তাহলে আমরা বুঝতে পারছি যে ঈশ্বর আমাদেরকে কোন সুসমাচার প্রচার করার কথা বলছেন। যে প্রভু যীশু আমার তোমার পাপের জন্য তাকে দুঃখ ভোগ করতে হবে বা হয়েছে। আমাদের পাপের জন্য তিনি মৃত্যুবরণ করেছেন। তারপরেরটা কি? এবং তৃতীয় দিনে মৃতগণের মধ্য হইতে উঠিবেন। সেটা কি? যে তিনি আমার তোমার জন্য তিনি কবর থেকে তিনি তৃতীয় দিবসে আমাদের বিশ্বাসের জন্যই তিনি উঠেছেন। তারপরেরটা কি? আর তাহার নামে পাপ মোচনার্থক মন পরিবর্তনের কথা সর্বজাতির কাছে প্রচারিত করতে হবে। তাহলে এইখানে ঈশ্বর আমাদেরকে কোনো মিরাকেল সুসমাচার প্রচার করতে তিনি বলেননি। আমাদেরকে সুসমাচার প্রচার করতে বলেছে, এই কথাগুলি বলতে বলেছে। যদি আমরা এই সঠিক সুসমাচারটা যদি প্রচার করে কোনো আত্মাকে যদি জয় করতে পারি, তাহলে সেই আত্মাটি বিশ্বাসে একদম অনশেষ দিন পর্যন্ত তিনি টিকে থাকবে। বিশ্বাস থেকে হারিয়ে যাওয়ার সেই দ্বিতীয় কারণটি কি? দ্বিতীয় কারণ হলো যে কিছু বিশ্বাসী রয়েছে যারা লোভে এই
ঈশ্বরকে বিশ্বাস করে। লোভে আসার কারণে। দ্বিতীয় কারণটি কি? দ্বিতীয় কারণটি হলো লোভে আসার কারণে। আজকে একটা মানুষের মুখে মুখে একটা ভুল কথা প্রচার হয়েছে যে যিশুকে বিশ্বাস করলে আজকে সেই খ্রিস্টান সোসাইটি থেকে ঘর করে দেওয়া হয়, অনেক টাকা পয়সা পাওয়া যায়, আরো অনেক কিছু। আর সেই সমস্ত লোভের কারণে অনেক মানুষ সেই যিশুকে বিশ্বাস করে। আর সেই বিশ্বাসীরা বিশ্বাসে তারা ততদিন টিকে থাকে, তাদের জীবনের যে লোভটা না পাচ্ছে ততদিন টিকে থাকে। আর অবশেষে যখন তারা পাচ্ছে না সেই জিনিসটি, আর তখনই তারা বিশ্বাস থেকে হারিয়ে যাচ্ছে। প্রিয় ভাই বোন, আজকে আমি বলতে চাই, আজকে যারা আমরা প্রভু যিশুকে বিশ্বাস করছি, হতে পারে আমরা কোনো প্রচারকের কাছ থেকে ঈশ্বরের কথা শুনে আমরা বিশ্বাস করছি। আজকে আমি তাদের জন্য বলতে চাই, আপনি একবার যাচাই করবেন, যাচাই করে তবে আপনি বিশ্বাস করবেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু।